কোনো মেয়ে আপনাকে পছন্দ করে কিনা এই 3টি চোখের ইশারাতে বুঝতে পারবেন। 1. 2-3 সেকেন্ড প্রেমের নজরে দেখা, তারপর চোখের পলক ফেলা। যখন কোনো মেয়ে আপনাকে পছন্দ করে তখন সে চাইবে আপনার সামনে সুন্দরভাবে সেজেগুজে আসতে, আর হ্যাঁ, সে অবশ্যই লজ্জাবোধ করবে যদি আপনার ক্রাশ অথবা অন্য কোনো মেয়ে আপনার সাথে এমনটা করে। অর্থাৎ 2-3 সেকেন্ড আপনার দিকে প্রেমের নজরে দেখে তারপর চোখের পলক ফেলে অথবা চোখ নিচের দিকে করে, তাহলে বুঝে নিও সে আপনাকে 100% ভালোবাসে, এতে কোনো সন্দেহ নেই। 2. টুক করে একটু দেখেই আবার চোখ বন্ধ করে নেওয়া। যখন সে আপনাকে ট্রেন, বাস অথবা মার্কেটে হুট করে দেখে ফেলে তখন তার রিয়াকশন কিছুটা এমন হয়, সে আপনাকে দেখে খুশির সাথে সাথে দুঃখীও হয়ে যায়, আর সে সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে নেয়। চোখ সে এই কারণে বন্ধ করে, সে মনে করে তার চোখ মুখ হয়তো ভালো দেখাচ্ছে না, কাজল লিপস্টিক হয়তো কিছুটা এদিক ওদিক হয়ে গেছে। এই জন্য কোনো মেয়ে আপনাকে দেখে যদি এমন আচরণ করে তবে বুঝে নিও সে আপনাকে গভীর ভালোবাসে। আর নাম্বার 3, চোখ দিয়ে আপনাকে এদিক ওদিক খোঁজাখুঁজি করা। খেয়াল করলে দেখবেন আপনি যখন কোনো অনুষ্ঠানে থাকেন আর হঠাৎ করেই আপনি আপনার ক্রাশকে দেখতে পেলেন, আর যখন সে আপনাকে দেখে তখন আপনি লজ্জাবোধ করেন আর তার দিকে আপনি দেখা বন্ধ করে দেন। কিন্তু যখন সে আপনার চোখের আড়াল হয় তখন আপনি তাকে এদিক ওদিক খোঁজাখুঁজি শুরু করেন। এর মানে আপনার চোখ তার ক্রাশকে খুঁজতে চায়। ঠিক এমনটাই হয় ভাই মেয়েদের সাথেও। যদি কোনো মেয়ে আপনাকে পছন্দ করে, আপনাকে সে যদি কোনো ভিড়ভাড় রাস্তা, এলাকা বা কোনো অনুষ্ঠানে দেখতে পায়, আর যদি আপনি তার দিকে দেখেন আর সে অন্য দিকে দেখে, কিন্তু যখন আপনি তার চোখের আড়াল হন তখন সে আপনাকে খোঁজাখুঁজি শুরু করে। তার চোখ আপনাকে এক পলক দেখার জন্য ছটফট করে। যতক্ষণ পর্যন্ত সে আপনাকে দেখতে না পায় ততক্ষণ পর্যন্ত সে আপনাকে এদিক ওদিক খুঁজতেই থাকে। তাহলে বুঝে নিও সে আপনাকে শিওর 100% ভালোবাসে। একজন শিক্ষক খুব আন্তরিকতার সাথেই পাশের মেয়েটাকে বললেন, মা, তোমার কি বিয়ে হয়েছে? মেয়েটা একটু লজ্জা পেয়ে বলল, জি স্যার, আমার একটা 2 বছরের ছেলে আছে। শিক্ষক চট করে দাঁড়ালেন, খুব হাসি হাসি মুখ নিয়ে বললেন, আমরা আজ আমাদেরই একজনের প্রিয় মানুষের নাম জানব। এই কথা বলেই মেয়েটার দিকে তাকিয়ে বললেন, মা, আজকে তুমি শিক্ষক, এই নাও চক ডাস্টার, যাও তোমার প্রিয় 10 জন মানুষের নাম লিখো। মেয়েটা বোর্ডে গিয়ে 10 জন মানুষের নাম লিখল। শিক্ষক বললেন, এরা কারা? তাদের পরিচয় ডান পাশে লিখো। মেয়েটা এদের পরিচয় লিখল। সংসারের সবার নামের পাশে 2-1 জন বন্ধু প্রতিবেশীরও নাম আছে। শিক্ষক এবার বললেন, সেখান থেকে 5 জনকে মুছে দাও। মেয়েটা তার প্রতিবেশী আর ক্লাসমেটদের নাম মুছে দিল। শিক্ষক একটু মুচকি হাসি দিয়ে বললেন, আরও 3 জনের নাম মুছো। মেয়েটা এবার একটু ভাবনায় পড়ল। ক্লাসের অন্য স্টুডেন্টরা এবার সিরিয়াসলি নিল বিষয়টাকে, খুব মনোযোগ দিয়ে দেখছে মেয়েটার সাইকোলজি কিভাবে কাজ করছে। মেয়েটার হাত কাঁপছে। সে ধীরে ধীরে তার বেস্ট ফ্রেন্ডের নাম মুছল এবং কান্না কান্না চোখে তার বাবা আর মায়ের নামও মুছে দিল। এখন মেয়েটা অঝরে কাঁদছে। যে মজা দিয়ে ক্লাসটা শুরু হয়েছিল সেই মজা আর নেই। ক্লাসের অন্যদের মাঝেও টান টান উত্তেজনা। লিস্টে আর বাকি আছে 2 জন, মেয়েটার স্বামী আর সন্তান। শিক্ষক এবার বললেন, আরও 1 জনের নাম মুছো। কিন্তু মেয়েটা ঠায় দাঁড়িয়ে রইল, কারণ নাম মুছতে সে পারছে না। শিক্ষক বললেন, মাগো, এইটা একটা খেলা, সাইকোলজিক্যাল খেলা। জাস্ট প্রিয় মানুষদের নাম মুছে দিতে বলেছি, মেরে ফেলতে তো বলিনি। মেয়েটা কাঁপা কাঁপা হাত নিয়ে ছেলের নামটা মুছে দিল। শিক্ষক এবার মেয়েটার কাছে গেলেন, পকেট থেকে একটা গিফট বের করে বললেন,
তোমার মনের উপর দিয়ে যে ঝড়টা গেল তার জন্য আমি দুঃখিত। আর এই গিফট বক্সে 10টা গিফট আছে তোমার সব প্রিয়জনদের জন্য। এবার বলো, কেন তুমি অন্য নামগুলো মুছলে? মেয়েটা বলল, প্রথমে বন্ধু আর প্রতিবেশীদের নাম মুছে দিলাম, কারণ আমার কাছে বেস্ট ফ্রেন্ড আর পরিবারের সবাই রইল। পরে যখন আরও 3 জনের নাম মুছতে বললেন, তখন বেস্ট ফ্রেন্ড আর বাবা মায়ের নাম মুছে দিলাম। ভাবলাম, মা বাবা তো আর চিরদিন থাকবে না, আর বেস্ট ফ্রেন্ড না থাকলে কি হয়েছে, আমার কাছে আমার পুত্র আর তার বাবাই বেস্ট ফ্রেন্ড। কিন্তু সবার শেষে যখন এই 2 জন থেকে একজনের নাম মুছতে বললেন, তখন আর সিদ্ধান্ত নিতে পারছিলাম না। পরে ভেবে দেখলাম, ছেলে তো বড় হয়ে একদিন আমাকে ছেড়ে চলে গেলেও যেতে পারে, কিন্তু ছেলের বাবা তো কোনোদিনও আমাকে ছেড়ে যাবে না। আঘাতে কেউ কাঁদে না, মানুষ কাঁদে ব্যথায়, তার চেয়েও অধিক কাঁদে প্রিয় মানুষের কথায়। কথায় যে কত ব্যথা একমাত্র মনটাই বুঝতে পায়। যার সাথে কথা না বলে থাকা যায় না, দেখবেন তার সাথেই রোজ ঝগড়া হয়। যে ভালো থাকে সে ভালো রাখে না, আর যে ভালো রাখে সে কখনোই ভালো থাকে না। কখনো কখনো বলার জন্য অনেক কথাই থাকে, কিন্তু শোনার জন্য কেউ থাকে না। সম্মান দাও, কিন্তু এতটা দিও না যাতে তোমার সম্মান নষ্ট হয়। কাউকে মিস করা আর কারোর জন্য অপেক্ষা করা সত্যি খুব কষ্টকর। যে করে সে জানে পূর্ণতার চেয়ে অপূর্ণতার গল্প যার বেশি, তার কাছে ব্যর্থতার আরেক নাম অনেক ভালো আছি। জীবনের 7টি গুরুত্বপূর্ণ নির্দেশনা। 1. সৃষ্টিকর্তা যখন তোমার কাছ থেকে সব কিছু কেড়ে নেবে আর তোমার কাছে কিছুই থাকবে না, তখন নিজের ধৈর্য নিয়ন্ত্রণ করো। 2. যখন সৃষ্টিকর্তা তোমাকে সব কাজে সফল করে দিচ্ছে, তখন নিজের অহংকার নিয়ন্ত্রণ করো। 3. যখন তুমি একা থাকো, তখন নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করো। 4. যখন তুমি বন্ধুদের সাথে থাকো, তখন নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ করো। 5. যখন তোমার অনেক রাগ হবে, তখন নিজের উত্তেজনা নিয়ন্ত্রণ করো। 6. যখন তুমি অনেক মানুষের সামনে আছো, তখন নিজের আচরণ নিয়ন্ত্রণ করো। আর 7. যখন তুমি বিপদে পড়েছ, তখন নিজের আবেগ নিয়ন্ত্রণ করো। তোমার যা কাল ছিল সেটি একবার ভুলে তো দেখো, আর যা আজ আছে সেটিকে ভালোবেসে তো দেখো। দেখবে আগামীকালগুলো অটোমেটিক সুন্দর হওয়া শুরু করবে। সব যন্ত্রণার ঊর্ধ্বে মানসিক যন্ত্রণা, যা মানুষকে মৃত্যু পর্যন্ত নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। বাহিরটা অনেক পরিপাটি, ভেতরটা হচ্ছে ক্ষয়। এভাবেই চলতে থাকো ভালো থাকার অভিনয়ে। যে মানুষ মন থেকে ভেঙে যায় তাকে শান্ত করে রেখো, আর যে মানুষ অন্যের মনের পর ভেঙে যায় তার থেকে সতর্ক থেকো। শক্ত হাত থেকে পিছলে যায় বুড়ো আঙ্গুল। সম্পর্ক জোর করে নয়, ভালোবাসা দিয়ে আগলে রাখতে হয়। যা পেয়েছো, যতটুকু পেয়েছো, তা যদি অল্প মনে হয়, তাহলে সারা পৃথিবী পেলেও তোমার দুঃখের শেষ হবে না। মানুষ বিপদে সান্ত্বনা দেয়, কিন্তু সঙ্গ দেয় না। যেটা ভালো লাগে সেটাকে কখনো কাছে থেকে দেখতে যেও না, কারণ কোনো জিনিস নিখুঁতভাবে দেখলে ভালো জিনিসটাকেও খারাপ লাগে। মুখের ভাষা বলে দেয় মানুষটি কেমন, অহংকার বলে দেয় টাকা কত আছে, স্বপ্ন বলে দেয় ভবিষ্যৎ কেমন, স্পর্শ বলে দেয় স্বভাব কেমন, তর্ক বলে দেয় জ্ঞান কতটা, সংস্কার বলে দেয় পরিবার কেমন, এবং পছন্দ বলে দেয় চিন্তা ভাবনা কেমন। যদি সময়কে মূল্য দাও, তবে সময় তোমাকে সফলতা দেবে। যদি পাওয়ার ইচ্ছা না থাকে কিন্তু হারানোর ভয় থাকে, তাহলে বুঝে নিও এটাকেই ভালোবাসা বলে। যে যত বেশি ভ্রমণ করবে তার জ্ঞান তত বেশি বৃদ্ধি পাবে। প্রস্তুত হওয়ার জন্য অপেক্ষা করতে থাকলে আমাদের সারা জীবনটা অপেক্ষা করে কাটাতে হবে। সাকসেসফুল ছেলেমেয়েদের পেছনে তার মা বাবার কঠিন পরিশ্রম থাকে। যদি সত্যি মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে, আর যদি না চাও তাহলে অজুহাত পাবে। একটা মানুষের অর্ধেক সৌন্দর্য তার মুখের কথায় থাকে,
কারো মন ভেঙো না, কারণ মন তোমারও আছে। যদি কাউকে ভালোবাসেন তাহলে তাকে জানিয়ে দেওয়ার সৎ সাহসটুকু তৈরি করতে হবে, নইলে অন্য কারো সাথে তাকে দেখে সহ্য করার সাহসটুকু তৈরি করতে হবে। দেখবেন সে আপনাকে পাগলের মতো খুঁজবে। জীবনে দুই ধরনের মানুষ ব্যর্থ হয়। নাম্বার 1, কোনো কাজ শুরু করার আগে যে হাজারবার ভাবে কিন্তু সেই কাজটা সে কখনো শুরু করে না। আর নাম্বার 2, কোনো কাজ শুরু করার আগে যে একবারও ভেবে দেখে না। যদি সুখ চাও রাতে জেগো না, যদি শান্তি চাও দিনে ঘুমিও না, যদি সম্মান চাও ফালতু কথা বলো না, আর যদি ভালোবাসা চাও কখনো প্রিয়জনকে ছেড়ে যেও না। মানুষ সমস্ত খুশি ক্যাদ করে নে ক্যামেরায়, আর ছবির বাইরে সবাইকে দুঃখী দেখায়। জীবনসাথী ভালো হলে জীবনটাকে স্বর্গ বলে মনে হয়, আর খারাপ হলে জীবনটাকে নরক বলে মনে হয়। কর্মকে ভয় করো, রবকে নয়, কারণ রব মাফ করে দেয় কিন্তু কর্ম নয়। কিছু কিছু সম্পর্ক নতুন করে বাঁচতে শেখায়, আর কিছু কিছু সম্পর্ক জীবনকে শেষ প্রান্তে এনে দাঁড় করায়। কখনো কখনো মানুষ অন্যকে প্রেরণা দিতে দিতে একসময় নিজেই ভেঙে যায়। কাজ আর সম্পর্ক দুটোই নরম হয়, দুটোর মধ্যে শুধু একটাই পার্থক্য হয়, কাজ ভুল করে ভেঙে যায় আর সম্পর্ক ভুল বোঝাবুঝির জন্য ভেঙে যায়। সম্পর্ক যখন গভীরে চলে যায় ঠিক তখনই পারিবারিক সমস্যাগুলো বিচ্ছেদের কারণ হয়ে দাঁড়ায়। সন্তানের জন্য বৃদ্ধ বাবার লেখা অসাধারণ এক চিঠি। প্রিয় সন্তান, আমি তোমাকে 3টি কারণে এই চিঠিটি লিখছি। নাম্বার 1, জীবন, ভাগ্য এবং দুর্ঘটনার কোনো নিশ্চয়তা নেই, কেউ জানে না সে কতদিন বাঁচবে। নাম্বার 2, আমি তোমার বাবা, যদি আমি তোমাকে এই কথাগুলো না বলি অন্য কেউ বলবে না। আর নাম্বার 3, যা লিখলাম তা আমার নিজের ব্যক্তিগত তিক্ত অভিজ্ঞতা। এটা হয়তো তোমাকে অনেক অপ্রয়োজনীয় কষ্ট পাওয়া থেকে রক্ষা করতে পারে। প্রত্যেক সম্পর্ক একটা পাখির মতো, যদি তুমি তাকে শক্ত করে চেপে ধরো তাহলে সে মারা যাবে, কিন্তু তুমি যদি তাকে হালকা করে চেপে ধরো তাহলে সে উড়ে যাবে। আর যদি তুমি তাকে ভালোবেসে আগলে ধরো তাহলে সে সারা জীবন তোমার সাথে থেকে যাবে। দুশ্মনকে পারলে সব সময় মাফ করে দিও, এটাই তাকে সবথেকে বেশি পেরেশান করবে। জীবন একটা সায়েন্সের মতো, জীবনে যতই এক্সপেরিমেন্ট করবে জীবনে ততই অভিজ্ঞতা হবে। প্রত্যেক জ্বলতে থাকা মোমবাতির নিচে অন্ধকার থাকে, আর প্রত্যেক রাতের পিছনে একটা সুন্দর সকাল থাকে। আমি কিছু লোক লাগিয়ে দিয়েছি আমার পিছনে নিন্দা করার জন্য, বিনা বেতনে ভালোই সার্ভিস দিচ্ছে। মানুষের প্রাণ যাওয়ার পর শরীর শ্মশান ঘাটে জ্বলে, আর মানুষের প্রাণ থেকে যদি প্রেম চলে যায় তাহলে সে মনে মনে যন্ত্রণায় জ্বলে। ছেড়ে যাওয়ার যন্ত্রণাটা সেদিন বুঝতে পারবে প্রিয়, যেদিন সেই মানুষটা তোমায় ছেড়ে যাবে যার জন্য তুমি আমায় ছেড়েছিলে। যখন তুমি স্বপ্ন দেখবে তখন তোমার পাশে কেউ থাকবে না, কিন্তু যখন তুমি সফল হবে সেদিন সবাই তোমার পাশে থাকবে। একটা পচা আম একাধিক ভালো আমকে নষ্ট করে, ঠিক তেমনি একটা বাজে মানুষ অনেক ভালো মানুষের জীবন নষ্ট করে। মিডল ক্লাস জীবনটাই অদ্ভুত জীবন। জামা কিনলে জুতো ছিঁড়ে যায়, জুতো কিনলে প্যান্ট ছিঁড়ে যায়, প্যান্ট কিনলে আন্ডারওয়্যার, আর যখন সব কেনা হয় তখন পকেট ফেটে যায়। কাউকে সত্যি ভালোবাসলে প্রচুর বেহায়া হতে হয়। একটি লোক এক সাধুকে জিজ্ঞেস করে, এত গরম কেন করে? লোকটি সাধুর উত্তর শুনে অবাক হয়ে যায়। মানুষ মানুষকে দেখে জ্বললে গরম তো করবেই। ভালোবাসার মানুষকে চোখ দিয়ে নয়, হৃদয় দিয়ে অনুভব করতে হয়। তাই আজ আমি তোমায় না দেখলেও ভালোবাসি। তুমি আছো অনেক দূরে, তবু আছো আমার হৃদয় জুড়ে। মধ্যবিত্ত হয়ে জন্মানোর চেয়ে ফকির হয়ে জন্মানো ভালো। ফকিরদের অভিনয় করতে হয় না, কিন্তু মধ্যবিত্তদের প্রতিনিয়ত সুখী থাকার অভিনয় করে যেতে হয়। রাত কারো জন্য খুব রোমান্টিক,
কারো জন্য একাকিত্বের উচ্ছ্বাস, আবার কারো জন্য নীরব কান্না, তো কারো জন্য গাঢ় দীর্ঘশ্বাস। তবুও রাত সুন্দর, রাতে চাঁদের দেখা মেলে। সুন্দর একটা সময়ের জন্য অপেক্ষা করেন। আপনিও একদিন কারো না কারো প্রচণ্ড প্রিয় একটা মানুষ হবেন। আপনার সাথে কথা না বললে তার অস্থির লাগা শুরু হবে। অফলাইনে থাকলে তার চিন্তা হবে, আপনার সাথে কথা বললেই তার মন ভালো হয়ে যাবে। হ্যাঁ, এত প্রিয় হবেন। অপেক্ষা করুন, দিন আপনারও আসবে, প্রিয় মানুষ আপনারও হবে। বুদ্ধিমানরা প্রেমে পড়ে একবার, বোকারা প্রেমে পড়ে দুইবার, আর চরিত্রহীনরা প্রেমে পড়ে বারবার। ভালোবাসার অভিনয় করে একটা মানুষকে ঠকাচ্ছেন, যে কিনা আপনাকে প্রিয় মানুষ বানিয়ে রেখেছে। তবে মনে রাখবেন, প্রকৃতির হিসাব বড্ড কঠিন, সুদে আসলে ফিরিয়ে দেবে। এই পৃথিবীতে দুটো জিনিস পাওয়া ভীষণ কঠিন, মনের মানুষ আর মানুষের মন। যিনি দিতে শেখেননি তিনি আসলে কিছু পেতেও শেখেননি। দেওয়ার আনন্দ তো পাওয়ার আনন্দের চেয়ে আকাশ সমান বড়। মানব জীবনে দুইবার বদলায়, প্রথমবার যখন সে প্রেমে পড়ে, আর দ্বিতীয়বার যখন সে তার মনের মানুষকে হারায়। যখন হবে তোমার দরকার, তখন চিনবে সবাই তোমায়। এটা এমনই একটা শহর, এখানে এভাবেই জান পেহচান হয়। পুরুষের এক চোখে প্রিয়তমা, অন্য চোখে পরিবার, তৃতীয় কোনো চোখ নেই নিজেকে দেখার। একটি মেয়েকে সম্মান করা তাকে সুন্দরী বলার থেকে অনেক বেশি সুন্দর। অনেক রাত হয়েছে, এবার ঘুমিয়ে যাও, এই কথাটা বলার জন্য জীবনে কেউ থাকাটা ভাগ্যের ব্যাপার। সবাইকে খুশি করার চেষ্টা করে লাভ নেই, কারণ প্রদীপের নিচেই থাকে জমাট বাঁধা অন্ধকার। প্রেম ভালোবাসা সত্যবাদীদের জন্য নয়, কারণ এখানে অন্যকে খুশি করার জন্য প্রতিনিয়ত মিথ্যা বলে যেতে হয়। থাকার ঘর ছোট হোক ক্ষতি নেই, কিন্তু মনের ঘর যেন বড় হয়। একটি বাড়ির তুলনায় একটি দরজা অনেক ছোট, একটি দরজার তুলনায় একটি তালা অনেক ছোট, একটি চাবিকাঠি তাদের থেকেও অনেক ছোট, কিন্তু ওই চাবিকাঠিই পারে ওই বাড়িটিতে প্রবেশ করাতে। এইভাবে একটা ছোট চিন্তাশীল ব্যাখ্যা অনেক বড় সমস্যার সমাধান করতে পারে। কিছু লোক চপ্পলের মতো হয়, সাথে তো চলে, কিন্তু পিছন থেকে ছুরিটা তারাই আগে মারে। কোনো বিধবা মহিলা নিজের পছন্দের রঙিন শাড়ি পরতে পারে না, নিজের মনের মতো করে বাঁচতে পারে না। দ্বিতীয়বার বিয়ে করতে চাইলে সমাজ চরিত্রহীন বলে, অথচ রাতের অন্ধকারে সেই মহিলাকেই ভোগ করার জন্য তারা স্বপ্ন দেখে। কিন্তু যদি কোনো পুরুষের স্ত্রী মারা যায়, তবে তাকে বিয়ে করার জন্য সমাজ উল্টো চাপ দেয়। এটাই হলো বর্তমান সমাজের নির্মম চিত্র। যাকে আমরা সবচেয়ে বেশি চাই, তাদের কাছে সবথেকে বেশি শক্তি থাকে আমাদেরকে কাঁদানোর জন্য। একটা মেয়ে তার পুরোটা জীবন অন্যের জন্য বেঁচে থাকে, জন্মের পর বাবা মায়ের জন্য, আর বিয়ের পর স্বামীর জন্য। ভাঙ্গা নৌকা যেমন বেশিক্ষণ ভেসে থাকে না, ঠিক তেমনি বিশ্বাসহীন প্রেম বেশি দিন টিকে থাকে না। কষ্ট মানিয়ে নিতে নিতে এক সময় দেখবেন কোনো কষ্টই আর আপনাকে ছুঁতে পারবে না। ডাকাত যেমন গরিবের বাড়িতে ডাকাতি করতে যায় না, তেমনি শয়তানও ভালো মানুষ ছাড়া খারাপ মানুষকে ধোঁকা দেয় না। সম্পর্ক আর জলের মধ্যে এক অন্তর্মিল হলো, এদের না আছে কোনো রং, না আছে কোনো রূপ, না দেখতে অতটা অপূর্ব, তারপরেও জীবনের অস্তিত্বের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ। সিমেন্ট থেকে একটা শিক্ষা পাওয়া যায়, কারো সাথে মিশতে হলে নরম হওয়াটা জরুরি, আর মিশে থাকতে হলে শক্ত হওয়াটা জরুরি। যে তোমাকে গভীর ভালোবাসে সে তোমার উপর রাগ করবে, অভিমান করবে, ঝগড়া করবে, কিন্তু তোমায় কখনো ছেড়ে যাওয়ার কথা বলবে না। আমরা কেন একা হয়ে যাই, তার জন্য কিন্তু কোথাও না কোথাও আমরাই দায়ী। কারণ আমাদের যারা বাস্তবে কদর করে, যারা থাকতে চায় আমাদের সাথে, তাদের সঙ্গ আমাদের বিরক্ত লাগে। আর যারা বারবার চলে যাওয়ার বাহানা খোঁজে, তাদেরকে আমরা জোর করে ধরে রাখতে চাই।